আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম গ্রেডের বেতন ক্যালকুলেশন দেখব। বর্ধিত বেসিকের 50% কার্যকর হলে আমাদের নবম গ্রেডের আগামী জুলাই থেকে কত বেতন হবে তা আমরা এই ভিডিওতে দেখব। নবম গ্রেডের বর্তমান বেতন স্কেল অনুযায়ী নবম গ্রেডের প্রারম্ভিক বেসিক 22,000 টাকা। ধরি ইনক্রিমেন্ট পাওয়ার পর নবম গ্রেডের কোনো ব্যক্তি বর্তমান তার বেসিক দাঁড়িয়েছে 24,260 টাকা। দুইটি বেসিকের পার্থক্য বর্তমান এবং প্রারম্ভিকের 24,260 বিয়োগ 22,000 2,260 টাকা। এখন ধরি নতুন স্কেলে নবম গ্রেডে প্রারম্ভিক বেসিক প্রস্তাবিত 45,000 টাকা। ইনক্রিমেন্ট সমন্বয়ের পর অর্থাৎ পুরাতন স্কেলে যে ইনক্রিমেন্ট পেয়েছিলেন সেই ইনক্রিমেন্ট সমূহ নতুন স্কেলে সমন্বয়ের পর তার বেসিক হবে প্রারম্ভিক যোগ পার্থক্য। প্রারম্ভিক 45,000 যোগ পার্থক্য একটু আগে বের করলাম 2,260 টাকা। তাহলে তার বেসিক দাঁড়ায় 47,260 টাকা। এখন ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর তার বেসিক দাঁড়াবে 47,350 টাকা। বর্ধিত বেসিক হবে তার পূর্বের স্কেলের বেসিক 24,260 এবং ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর কার্যকর বেসিক 47,355। এই দুটির পার্থক্য 47,355 বিয়োগ 24,260 23,095 টাকা। আগামী জুলাই থেকে এই 23,095 টাকার 50% বেসিকের সঙ্গে পাবেন। তাহলে বর্ধিত বেসিকের 50% হলো 11,548 টাকা। এখন দেখি তার মোট বেতন কত হবে। বেসিক পূর্বের বেসিক যোগ বর্ধিত বেসিকের 50%। পূর্বের বেসিক 24,260, বর্ধিত বেসিক একটু আগে বের করলাম যেটা 50% 11,548। এ দুটির যোগফল হয় 35,808 টাকা। বাড়ি ভাড়া পূর্বের বেসিকের 45% অর্থাৎ 24,260 টাকার 45%। এটি সিটি কর্পোরেশন এলাকার জন্য প্রযোজ্য, অন্য এলাকার ক্ষেত্রে 40%। তো 45% হয় 10,917 টাকা এবং চিকিৎসা ভাতা 1,500 টাকা। তাহলে মোট বেতন দাঁড়ায় 35,808 যোগ 10,917 যোগ চিকিৎসা 15, টোটাল 48,255 টাকা। কেউ যদি এর সঙ্গে শিক্ষা ভাতা পান তাহলে এটি অ্যাড করে নেবেন, তাহলেই আপনি মোট কত টাকা বেতন পাবেন পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।